এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হবে কি হবে না এ নিয়ে জল্পনা কল্পনা এখনো চলছে এবং এক ধরনের আসলে সত্যি কথা বলতে কি এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এনসিপিও শাপলা প্রতীক আহ, না পেলে অন্য কোনো প্রতীক নেবেন না এবং নিবন্ধিত হবেন না এবং ইলেকশনও করবেন না। অন্যদিকে ইলেকশন কমিশন যে কোনো মূল্যেই শাপলা প্রতীক তারা দিতে রাজি নন এনসিপি। তো অনেকে প্রশ্ন করছেন এনসিপি শাপলা প্রতীক পেতে হবেই বা কেন, মানে এটা কি এমন তাৎপর্য আছে। কিন্তু প্রশ্নটা আসলে হওয়া উচিত আমার ব্যক্তিগত মত অনুযায়ী, শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, কি যুক্তিতে দেওয়া হবে না। একটি যুক্তি ইলেকশন কমিশন দিচ্ছে যে এই শাপলা তালিকাভুক্ত নয়। তো শাপলা তালিকাভুক্ত নয়, তালিকায় অন্তর্ভুক্ত করার তো বিধান রয়েছে। কোনো দল যদি আবেদন করে তো সেই শাপলা বা অন্য কোনো প্রতীক তো দেওয়া হতে পারে। মাহমুদুর রহমান মান্না ভাইদের দল, ওনারা গণতন্ত্র মঞ্চ, ওনারা শাপলা প্রতীক চেয়েছিলেন কিন্তু পরে দেওয়া হয় নাই। এবং মাহমুদুর রহমান মান্না বলেছেন যে এনসিপি পেলে তাদের আপত্তি নাই। ইনফ্যাক্ট আপত্তি কারোই তেমন নাই এনসিপি পেলে, শুধু ইলেকশন কমিশনের আপত্তি। বলা হচ্ছে শাপলা জাতীয় প্রতীক, এই জন্য দেওয়া হবে না। জাতীয় প্রতীক তো শাপলা তো পার্ট অফ জাতীয় প্রতীক, একটি অংশ। তার সাথে তো ধানের শীষ রয়েছে এবং তারা ইত্যাদি রয়েছে, কিন্তু তারপরে তো দেওয়া হচ্ছে, ধানের শীষ তো তালিকাভুক্ত রয়েছে। জাতীয় ফুল শাপলা, এই জন্য শাপলা দেওয়া যাবে না প্রতীক হিসেবে। শাপলা খেয়ে ফেলা যাবে তরকারি রান্না করে, প্রতীক দেওয়া যাবে না। জাতীয় ফল কাঁঠাল তো দেওয়া আছে শাপলা প্রতীক। মানে কোনোটাই খুব যে জোরালো যুক্তি এটা না। আপনারা তালিকাভুক্ত করে নেন এবং মোটামুটি অনেক দলের নেতৃবৃন্দ বলছেন যে শাপলা তাদেরকে দিয়ে দেওয়া হোক। আমি মনে করি না শাপলা প্রতীক পেলে তারা যদি একটা আসন পেত, এখন সেটা 70টা আসন পাবে, এমন কোনো সম্ভাবনা নাই। কিন্তু এরা চাচ্ছে, এরা এরা গণ অভ্যুত্থানের এদের নেতৃবৃন্দ বড় ভূমিকা পালন করেছেন এবং গণ অভ্যুত্থানকারীরা মিলে যে কয়েকটি দল হয়েছে, মানে এক্সিস্টিং দল বাদ দিয়ে বলছি, তাদের ভিতরে এনসিপি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং তাদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে নিয়ে যাওয়া হয়। প্রধান উপদেষ্টা কোনো একটা অচলাবস্থা তৈরি হলে, কোনো রকম একটা সংকট তৈরি হলে যে দলগুলোকে প্রথম দিকে ডাকেন মূলত তারা হচ্ছে বিএনপি, জামায়াত এবং এনসিপি। এনসিপির কলেবর্তে এটা বড় না, কিন্তু তারপরে ডাকা হয়, কারণ তারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সেই সম্মানটুকু দেখানোর জন্য তাদের ডাকা হয়। তো এটাও দিয়ে দাও, দিয়ে দিলে আমি তো কোনো অসুবিধা দেখি না। বা শাপলাটা কিছু কিছু লোক আবার সাইকো অ্যানালিস্ট সেজে গেছে। হ্যাঁ, একজন ডাক্তার সাহেব, ওনার বিষয় সাইকো অ্যানালিসিস নয়, কিন্তু উনি সে বললেন, টক শোতে নিয়মিত আসেন, উনি বললেন এটা অ্যাসোসিয়েশনের একটা প্রবলেম হবে, সবাই পয়সায় শাপলা প্রতীক দেখে, জাতীয় প্রতীকে শাপলা প্রতীক দেখে, এই জন্য দেওয়া হবে, এই জন্য এটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে। হাস্যকর কথা। যারা ধানের শীষ সে ভোট দেওয়া, তারা শাপলা দেখে ধানের শীষ বাদ দিয়ে শাপলায় ভোট দিয়ে দিবে। বা দোদুল্যমান ভোটার যারা আছেন তারা শুধুমাত্র এই মার্কা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিম্বল ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিম্বল ইজ ভেরি ভ্যালুস, কিন্তু শাপলা দিলে এনসিপির ভোট বেড়ে যাবে এমন কোনো কোনো লজিক নেই। তারপরে এই ভদ্রলোক এবং অন্যান্য যারা এই ধরনের কথা বলছেন, বাংলাদেশ এয়ারফোর্সের প্রতীক কি? এটা আমরা রাস্তাঘাটে প্রতিনিয়ত দেখতে থাকি, কোনো একটা বিজ্ঞাপন দিলেও দেখা যায় ইগল। এবি পার্টিকে তো দেওয়া হয়েছে ইগল, তালিকাভুক্ত আছে, ভেরি মাস তালিকাভুক্ত। জাতীয় ফল কি? কাঁঠাল, কাঁঠাল তালিকাভুক্ত। এবং কেউ একজন পেয়েছিল, কোনো কোনো একটি ক্ষুদ্র দল পেয়েছিল। তারপরে আপনার ইয়েতে যে দাঁড়িপাল্লা তো বিচারের প্রতীক এবং এটা সার্বজনীন প্রতীক। এটা একদম অ্যাসোসিয়েশনের প্রবলেম থাকলে শাপলার থেকে কোনো অংশে কম না। দাঁড়িপাল্লা নিয়ে তো বহুবার ইলেকশন করলো জামাতে ইসলাম। ইনফ্যাক্ট পাকিস্তান জামাতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা, কোনো সমস্যা হয়নি তো।
শাপলাকে যে অন্তর্ভুক্ত করেন না, এটাকে এই জন্য যে জাতীয় প্রতীক না তো এটা। এবং আপনার এটা বলতে পারেন যে আপনার ডিজাইনটা একটু অন্যভাবে করা হোক, যেমন ধানের শীষ ঠিক এক্স্যাক্টলি যেভাবে জাতীয় প্রতীকে আছে ওইভাবে নাই, শাপলা ওইভাবে থাকবে না। এগুলো তো কুযুক্তি ইলেকশন কমিশন। এইভাবে তো ওনারা নির্বাচন পরিচালনা করার আগেই ওনারা একটি দলের প্রতি একটা বিক্ষুব্ধ রয়েছেন, এটা তো বাঞ্ছনীয় নয়। একজন আবার বিএনপি নেতা বললেন যে ইলেকশন কমিশন নিয়ে একটু, এটা অন্য প্রসঙ্গে, ওনারা ইলেকশন কমিশনের ব্যাপারে এনসিপি একটু অনাস্থা জানিয়েছিল, তখন উনি বললেন যে এটা তো পুরো সরকার তো ছাত্ররাই গঠন করেছে, এনসিপি নেতারাই গঠন। এটা তো মানে ঠিক, এটা বললে তো সত্যের অপলাপ হয়। এটা তো একটা সার্চ কমিটি গঠন করা হয়েছিল, এবং সার্চ কমিটিতে যারা ছিলেন তারা একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততার কথা জানা যায়। তারাই ইলেকশন কমিশন সদস্য, ইনক্লুডিং দ্য চিফ ইলেকশন কমিশনার, তারা ঠিক করেছে। তো ইলেকশন কমিশন তো এখন পর্যন্ত তারা কোনো ইলেকশন দেয় নাই, কিন্তু ইলেকশনের আগে খামাখায় অনেক অহেতুক বিতর্ক টেনে আনছে। আমি মনে করি তারা এনসিপিকে তা দেওয়া উচিত শাপলা প্রতীক। তারপরে তারা এটা নিয়ে যদি ইলেকশনে, তারপরেও যদি তারা বিভিন্ন করে যে ইলেকশনে যাবো কি যাবো না, ওনারা আবার জুলাই সনদে স্বাক্ষর করেননি, তাদের যুক্তি আছে, তারা বলে এসেছিলেন কিন্তু যে করবেন না, এবং তারা অনেকে বলছেন যে এই জুলাই যোদ্ধারা যে তাণ্ডব চালালেন ওখানে সনদ অনুষ্ঠানের দিন, এটাতেও এনসিপির প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন ছিল। সেক্ষেত্রে আমরা নিন্দা জানিয়েছি। কিন্তু প্রতীক বরাদ্দের ক্ষেত্রে একটা প্রতীক করা যাবে না, অন্তর্ভুক্ত করা যাবে না প্রতীক তালিকায়, এটা তো মেনে নেওয়া যায় না, এবং করা যাবেই, আইনগতভাবে বাধা নাই। আমার মতে ইলেকশন কমিশনের উচিত যে তারা আরো বিবেচনা করে দেখুক যেটা দেওয়া যায় কিনা। সময় কিন্তু কমে আসছে, ইলেকশনের নানারূপ বাধা বিঘ্ন আরো আসবে সামনে। হ্যাঁ, আপনারা তো এখনো পিআর ইত্যাদি নিয়েও জটিলতা এখনো কাটেনি। আপনারা একটু করুন, যে ইলেকশন কমিশনকে বলছি যে আপনারা সবকিছুই একদম কঠিন আইনের যা লেখা আছে ইত্যাদি, আইনের কথাটা ব্যাখ্যা করলামই, তারপরেও অনেক সময় প্র্যাগম্যাটিক হইতে হয়, এবং স্পিরিট অফ দ্য লয়ের যে আইনের যে অন্তর্গত যে স্পিরিট, এবং সেটার সাথে লেটার অফ দ্য ল শব্দে কি লেখা আছে তার থেকে ওই স্পিরিটটা বড়। তো আপনারা এখানে ইলেকশন কমিশনের দায়িত্ব পেয়ে ওকে দায়িত্ব মনে করুন, এটা একটি ক্ষমতা এক্সারসাইজের জায়গা মনে করলে তো মুশকিল।